नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पुलिस के शिकंजे में बांग्लादेशी आतंकी शाब का भाई। असम एसटीएफ द्वारा केरल से पकड़े गए बांग्लादेशी आतंकी मोहम्मद शाब शेखर का भाई अब पुलिस के शिकंजे में है। राज्य पुलिस की एसटीएफ और असम पुलिस ने बांग्लादेशी उग्रवादी संगठन के सदस्य शब शेखर के चचेरे भाई को रविवार रात गिरफ्तार कर लिया। सजीबुल इस्लाम नाम के युवक को नौदर के दुर्लभपुर स्थित उसके घर से गिरफ्तार किया गया। यह सजीबुल इस्लाम मोहम्मद सूबे शेख का दूसरा चचेरा भाई है। सजीबुल इस्लाम के रिश्तेदारों का दावा है पुलिस सजीबुल को सुबह करीब 2:30 बजे उसके घर से ले गई। वह किसान था। 1 साल पहले वह सऊदी में काम करने गया था। पुलिस ने घर पर छापा क्यों मारा, एक निर्दोष व्यक्ति को क्यों मिला उठाया, मुझे समझ नहीं आया। घटना से आसपास पूरा इलाका सन्न रह गया। सजीबुल इस्लाम के घर पर सोमवार सुबह भी रिश्तेदारों की भीड़ लगी थी। कुछ दिन पहले असम पुलिस के हरिहरपारा से 2 उग्रवादियों को गिरफ्तार किया था जो अंसारुल्लाह बांग्ला के सदस्य माने जाते हैं। उनसे पूछताछ के बाद मोहम्मद सब शेख का नाम सामने आया है। सब शेख को केरल से गिरफ्तार किया था। अब उसका एक रिश्तेदार पुलिस के शिकंजे में है। एक अन्य युवक मुस्तकीम मंडल को भी पुलिस ने नौदर भोला गांव से हिरासत में लिया। परिजनों का रो रो कर हाल बेहाल है। সেজন্য আমার জামাই হয়েছে। কোথা থেকে গ্রেফতার করেছিল? আমার বাড়িতে করেছিল, শ্বশুর বাড়ি থেকে। কখন এসেছিল পুলিশ? রাত 2টার দিকে। যে নিয়ে যাওয়ার সময় কিছু বলেছে আপনাদের, কি কারণে নিয়ে গেছে জানেন? না, কিছু বলেনি। আমরা জানি না তো ওরা ঢুকবে তা। এসে কি বলল? কোথাকার পুলিশ এসেছে? এসে শুয়ে আছে, এসে গেট লড়াইলো। এসার পর বলছে দাম যে কে, বলছে থানার লোক। তার মানে দাম কি হলো, বলছে সাজুবুল খেয়ে দিয়ে ধরলো। এর আমার জামাই তো জানে না, যাব ধরবে কেমন নির্দোষী যে ধরবে তো সরিয়ে থাকো। আর এই তোমার উদ্দেশ্য কেন বাড়ি ঘর আমার। কোথাকার পুলিশ এসেছিল? কোথায় নদা থানার এসেছিল আর বাড়ি ঘর এসেছিল। হ্যাঁ তাহলে কি সাবশেখে কি ওর নাম করেছে এরকম কিছু? সাবশেখের নাম আর করেনি, নাম আর করে সাজুলের নাম করেনি। কে ওর মতো মামাই তো ভাই, ওর বাড়ি কুতারি আর বাড়ি কুতি, ওর জন্ম মাঠে হয়েছে কেয়ার তলায়। সাজিবুলের ভাইকে তো সঙ্গে করে নিয়েছিল। হ্যাঁ খাদের সঙ্গে এসেছিল। ওকে গ্রেফতার করেনি? না। আরেকজনকে গ্রেফতার করেনি? না। সাজিবুল কি করেছে? হ্যাঁ ওর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, বন্ধুত্ব ছিল ভাই হিসাবে? না। ভাই হিসাবে কি মেলে? না হয়তো 6 মাসের পর্যন্ত তো একদিন একবেলা আসতো এতে। আরেকজন ভোলার মুস্তাকিমকে গ্রেফতার করেছে, ওনার সঙ্গে সম্পর্ক কি ছিল? ওনার সঙ্গে সম্পর্ক এমনি হয়তো উঠা বসা করতে একটু মাছ পড়ে তাই। একসাথে কাজ করতে ওরা? না কাজ মিস্ত্রি না। এবার আপনার জন্য বেড়ান, আপনাদের বন্ধু বন্ধু নাই খাবেন এরকম বন্ধু কি মনে হয় আসা যা করতো? না কোনোদিন আসেনি। আরও তোকে চিনি না কেমন ধরে রং তো। আর কি নাম আপনার? আমার নাম অর্জিনা বিবি। সাজিবুল এলাকায় ভালো ছেলে হিসেবে ছিল? হ্যাঁ, মানে গুট্টা দুল প্রবলেম যাচাই করে নিতে পারেন যে কেমন ধরে ছেলে, মানে ছোট 5 বছরের ছেলে আপনাকে একটা নির্দেশ দিতে পারবে না। সে ভালো সে কথাই বলবে। কি চাইছেন আপনি? কি চাইছে আমাদের ছেলে আমরা ফেরত চাই। আপনার এই থানা থেকে কিছু বলেছে, জানিয়েছে? ও থানা থেকে কিছু বলেনি। না, কাজ না, স্ত্রী হিসেবে কাজ করেনি, এমনি বাড়িতে। যে মুস্তাকিমের সঙ্গে কিভাবে আলাপ হলো? এমনি বন্ধুত্ব, স্কুলে একসাথে হয়তো পড়েছি অনেকদিন আগকার চিনাশোনা এরকম। একসঙ্গে পড়তো ওর সঙ্গে? হয়তো পড়তো অনেক দিনকার চিনা, হয়তো মাঝে মধ্যে দেখা হলো, কথাবার্তা হয় এরকম। কোন ক্লাস অবধি পড়াশোনা জানেন আপনার সঙ্গে? কলেজে। বিএ পাস করেছে? না, কলেজে 1-8 বছর হয়তো পড়েছি এরকম। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাস করে 1 বছর পড়েছে, তাই তো? হ্যাঁ। কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের? 4 বছর চলছে। 4 বছর। আর আরবে গেছিল কতদিন আগে? 1 বছর আগে। বিয়ের পর? বিয়ের পরে গেছিল? হ্যাঁ। কতদিন ছিল ওখানে? 2 বছর। কি করতো? ওখানটা কাজ করতো, কোম্পানির কাজ। কোম্পানির কাজ বুঝতে পারছেন, ওখানে কোম্পানি। না, কি কারণে ধরে নিয়ে গেছে পুলিশ আপনার? সেটা বলে জানিও নি। তো কোনো মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা? না, ওটা একদমই না। ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারোর সঙ্গে ছিল না। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো? না, ওটা ছিল না। আলোচনা রাত্রে? না, ওটা আমার স্বামী, আমি ওটা তো জানবোই, আমার তার ফোন লড়াচড়া করেছি। এই মুস্তাকিমের কাছের দোকান ছিল বা কাছের কাজ করতো একসঙ্গে? মুস্তাকিম কাজ করতো, মানে ও আর হয়তো নিজের পার্সোনাল কাজ ও করে আর পার্সোনাল কাজ ও করে, বললাম না, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় এরকম। সব তো আপনার মামা শ্বশুরের ছেলে, ও কি আসতো আপনাদের বাড়িতে? আসতো না, ওর বাড়ি কেদারতলায়। মাঝে মধ্যে হয়তো আসতো, দেখা সাক্ষাৎ করতো, পিসির বাড়ি এটা চলে যেত এরকম। যেমন আসতে পারতো সেভাবে চলে যেত? হ্যাঁ, সেভাবে চলে যেত এরকম। কি নাম? তো আপনার ছেলে কি হয়েছিল গতকাল রাত্রে? গতকাল রাত্রে এসে ও ধরলি চলে গেছে। কে নিয়ে গেছে? পুলিশ এসছে। কোথাকার পুলিশ এসেছিল? কোথাকার বহু দূরে।
সব আমরা চিনি। হ্যাঁ, সাপ শেখকে যারা গ্রেপ্তার করেছিল তারা এসেছিল কি? আপনার ভাইপোকে যারা গ্রেপ্তার করেছে আমি চিনি নাকি, কি বললো এসে ধরে নিয়ে কি বললো ছেলেকে আপনার যখন নিয়ে গেল তখন? ধরে লেগেছে শ্বশুর বাড়ি থেকে। আমার বাচ্চা হয়েছে আজ 15 দিন হইলো। না নিয়ে যাওয়ার সময় কি বলেছে, কেন নিয়ে গেছে আপনাদের জিজ্ঞেস করেছেন, কি বলেছে? কিছু বলেনি না, কেন নিয়ে গেল আপনারা জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করে কিছু বলেনি। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে কলেজে ভর্তি হয়েছিল, হয়ে গরিবের সংসার। আমার ছেলেকে 8 দিন থেকে বাপ মরে গেছে, দিয়ে কী করবে, গরিবের সংসারে খেটে খাবো, তাহলে আর তো সেটা বলেন। চাষি। চাষের কাজ হ্যাঁ, আর তাছাড়া তার আগে কোথাও গিয়েছিল আপনার ছেলে? ছেলে কোথাও গেছিল তাছাড়া কোনো কাজে? সে সৌদিতে। কি কাজ করতে গেছিল সেদিন? সৌদিতে কি হোটেলে, যখন ওদের টাইম। সাপ শেখটা আপনার ভাইপো তাই তো? এবার কতদিন ছিল এখানে? আমাদের বাড়ি এখানে থাকেনি, হ্যাঁ, এমনি এসছে আমার ফুপুকে এসে দেখে গেছে। তাহলে এখানে ভোটের নাম উঠলো কি করে? হ্যাঁ, সাপের নাম উঠলো কি করে ভোটের কার্ডে? ভোটের নাম এসলো কি করে বলবো, আমি ওসব জানি। তো নাম তুলেছে বলছে। আমার বাড়ি তো থাকেইনি, তাহলে এখান থেকে উঠলো কি করে? এইখান থেকে উঠলো কখন, আমি স্কুলে গেছি কি এখন ডাক্তারখানা গেছি, কাগজটা লিগিয়েছে, লিগিয়ে ও করেছে, আমি জানিনি। কোন সার্টিফিকেট নিয়ে গেছে তুলে দিয়েছে? না না না, ওসব আমি কিছু জানিনি। কোন মেম্বার সার্টিফিকেট নিয়ে দিয়েছে? না। প্রধানের সার্টিফিকেট নিয়ে দিয়েছে? না, আমি ও কোথায় পাবো বলে, নাম উঠলো কি করে? ও আমি কি করে করেছে না করেছে আমি কিছু জানিনি। বোরখার দোকান দিয়েছিল বলছিল, ওটা কি সাপ শেখের দোকান ছিল? না, কাজ ছিল তাহলে? ওসব ফালতু সব বিলেসের দেশের মানুষের দিওয়াই করেছে। দোকানটা কাজ ছিল? বোরখার দোকানটা কাজ ছিল? আমার ছেলে ছিল। শিবরেখালিতে তাই তো? হ্যাঁ সাজ বলে? হ্যাঁ, ওখানে কি সাপ বসতো না আপনার ভাইপো? ও থাকেইনি তো, ন্যাংরা মানুষ আসতে পারছেন, আমাকে দেখা করে চল যেত আমার বাপের বাড়ি। তাহলে সাপ শেখকে যে কারণে নিয়ে গেছে একেও কি তাই একই? আমি ওসব বুঝতে পারি না, সব কি করেছে না করেছে তাও আমি বুঝতে পারবো না। ওই একই কেসের জন্য কি আপনার ছেলেকে গ্রেপ্তার করছে? না না কোনো কাগজ দেয়নি? না, কিচ্ছু নাই, কিন্তু কোথাও যোগাযোগ করার কথা না কিচ্ছু নাই। কখন নিয়ে গেছে ওকে? 2:30টার দিকে শ্বশুর বাড়ি থেকে লিগিয়েছে। প্রথমে তো এই বাড়িতে এসেছিল? হ্যাঁ প্রথমে এই বাড়িতে এসেছিল? হ্যাঁ, প্রথমে এ বাড়িতে এসে 7-8 খান গাড়িতে একবারে সব ছাই গেছে। আমার ছেলে নুদুস, আমার ছেলে একটুকুন ছেলেতে আমার ছেলের বাপ মরে গেছে, আমি কত কষ্ট করে আমি ছেলেকে মানুষ করেছি।